সবাই দেখতে পাচ্ছ আমার সোনার পাটা কীভাবে মশাটা খেয়েছে। কারণ আমরা ঘরটা চেঞ্জ করছিলাম তখন মানে ওকে মশারি ছাড়া রেখেছি, তো ও একটু ঘুমিয়েছিল আর এদিকে আমি সব কিছু ঠিকঠাক করতে লেগে গিয়েছিলাম, মানে খালি করতে লেগে গিয়েছিলাম আর ওকে এই মশা খেয়ে নিয়েছে। তারপরে আমি আবার মশারি লাগিয়ে দিয়েছি ওকে, তারপরে ও ঘুমাচ্ছিল। তারপরে এদিকে দেখতে দেখতে আমি রাত্রিবেলা অনেক কিছু করেছি, তারপর সকাল হয়ে গেছে। সকালবেলা এটা আমি ক্লিপটা নিয়েছি, রাত্রিবেলা অনেক কিছু করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছি গডরেজটা, মানে গডরেজটা আমি খালি করে নিয়েছি পুরো, যা কাপড় ছিল সব কিছু বেডশিট দিয়ে আমি বেঁধে নিয়েছি। আরও বাকি যা কিছু ছিল সব কিছু ওর বাবা আরও অনেক মানে ওরা মানে কাজের মানুষ আসার পরে ওরা মানে করেছে। আর এদিকে আমি এই যে জানালা দিকে এইদিকে সবসময় ভিডিও করতাম এখানে রেখে মোবাইল, আর এই যে ভিডিওটা এখন করে রাখছি কারণ ঘরটা তো যাই বলো মানে একটা ঘরে আসলে পরে ঘরটাতে একটা আলাদা মায়া লেগে যায়। তো দেখতে পাচ্ছ ওই মানে পিছন দিক দিয়ে অনেক বাতাস আসতো আমাদের ঘরে। তো দেখতে দেখতে আমরা আমাদের প্যাকিং শেষ হওয়ার পরে এদিকে আমরা জিনিস মানে আরেক নতুন করে আমরা নিচ্ছি। তো এদিকে তো গাড়ি আসবে না, তো ঠেলা করে নেওয়া হচ্ছে সব কিছু জিনিস। সোনাকে আমি বলছিলাম কোথায় যাচ্ছি বলো, তো বলেছে আমরা কোথায় যাচ্ছি, ওর কাকাই একটু সময়ের জন্য ছিল, ওরও জিনিস ছিল আমাদের ঘরে, অনেক কাপড় টাপড় ছিল, ওইগুলো নিয়ে রেখে তারপরে ওর মানে কি মিটিং ছিল তো ও চলে গেছে। তারপরে আমি অনেকবার মানে গিয়েছি, হাঁটতে হাঁটতে আমার পায়েতে ব্যথা, আমি অনেকবার গিয়েছি। আর ওদের সাথে না গেলে তো হবে না, জিনিসটা যদি ফেলে দেয় ওরা তো আর দেখো ওদেরকে তো কাজে রাখা হয়েছে, কিন্তু ওদেরকে তো আর ওই রকম আর মানে ঠিক মতো নেবে না, তোমার জিনিস যেরকম তুমি। আর আমার তো কী অবস্থা মানে এত মানে কি বলবো টায়ার্ড হয়েছিলাম। ঘরটা চেঞ্জ করার কারণ হচ্ছে কারণ এখানে রোডে অনেক জল হয়ে যায়, তোমরা দেখতে পেয়েছিলে অনেক বেশি জল হয়ে যায়, তো পুরো রাস্তাতে জল হয়ে যায়, তার জন্য ঘরটা চেঞ্জ করা হয়েছে। তো তাই মানে আরিয়ানশির ঠাম্মির রুমটা রয়ে গিয়েছিল, আমাদের আগে নেওয়া হয়েছে, তারপরে ওর ঠাম্মির জিনিসগুলো নেওয়া হয়েছে। ওরা কি কথা বলছে জানি না। তো দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি, এটা হচ্ছে আমাদের মানে নতুন ঘর। তো নতুন করে এসে আমরা এই যে বিছানা ঠিক করে নিয়েছি, সব কিছু জিনিস আনা হয়ে গেছে। মিডিলে ভিডিও নিতে পারিনি কারণ মোবাইল চার্জ চলে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ পুরো ঘরটা ছিত্রানো, আর বিছানাটা আমি ঠিক করে নিয়েছি। ও ঘুমিয়ে গিয়েছিল কিন্তু আবার ও ঘুম থেকে এখন উঠে কান্না করছিল, শুধু লেগেছে অনেক বেশি, কারণ খাওয়া দাওয়া হয়নি আমাদের পুরো দিন মানে দৌড়াদৌড়ি। তারপরে একটু ফ্রেশ হয়ে এই যে আমরা নাটক করতে লেগে গেলাম তিনজন মিলে। তারপরের দিন সকালবেলা আবার আমি ভিডিও করেছি এটা। তো দেখতে পাচ্ছ অনেক কিছুই আমি গুছিয়ে নিয়েছি একা হাতে মানে সব কিছু করেছি। তারপরে আবার খাওয়া দাওয়া বানানোর মানে সব কিছু তো আমারই উপরে, তো খাওয়া দাওয়া বানানো লাগবে কারণ আমার একটা বেবি আছে। আমরা খেলে খাই, না খেলে নাই, কিন্তু আমার বেবিকে তো খাওয়াতে হবেই, তো ওকে তো আমি উপাস রাখতে পারবো না। এদিকে আমার ঠাকুর বসিয়ে নিয়েছি, তো এখন পর্যন্ত আমার ঠাকুর মানে আসনটা বসানো হয়নি, ওদেরকে এখানেই রেখেছি আমি। আর দেখতে পাচ্ছ আমি বিকেলবেলা স্নান করে সাজুগুজু একটু করে আবার কাজ করতে লেগে গেলাম। তো কী বলছি আমি নিজেও জানি না কী বলছিলাম, তো আমি এটা মিউট করে দিয়েছি। তো দেখতে দেখতে আমার এখানে ভিডিওটা শেষ হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। টাটা।